বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। এবার যখন এই কিউব রুট অফ ইউনিটির কথা মাথায় আসবে, তখন আমরা মাথায় দুটো জিনিস আসবে। এক, কিউব রুট অফ ইউনিটি। আমরা কিউব রুট অফ 8, কিউব রুট অফ আমরা 27 বা কিউব রুট অফ 9 এরকম তো আমরা অনেক সংখ্যাকে আমরা কিউব রুট করতে দেখেছি, কিন্তু ইউনিটি মিনস কি? প্রথম কথা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি। ইউনিটি মানে কি? ঠিক আছে, তো ইউনিটি কথার অর্থ এখানে কিন্তু ওয়ানকে ইন্ডিকেট করছে। কেন ওয়ান? কারণ ওয়ান একটা আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করছে। ইউনিটি কারণ নাম দিয়েছি আমরা ওয়ানকে, কারণ আমরা অনেক ক্ষেত্রে ওয়ানকে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিও বলে থাকি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কেন? কারণ কোনো নাম্বারের সঙ্গে যে কোনো এই বিশ্বের যে কোনো নাম্বারকে ওয়ান দিয়ে গুণ করলে সেই নাম্বারটি কোনোরূপ পরিবর্তন হয় না। তাই আমরা ওয়ানকে ইউনিটি হিসাবে ধরে নিচ্ছি, অথবা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হিসাবে অনেক ক্ষেত্রে আমরা ওয়ানকে বলে থাকি। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা বলি যে জিরোকে অ্যাডিটিভ আইডেন্টিটিও বলা হয়ে থাকে, কারণ কি জিরোর সঙ্গে যা কিছু যোগ করো না কেন সেই সংখ্যাটির কোনোরূপ পরিবর্তন হয় না। তো এখন তো এই কিউব রুট অফ ইউনিট থেকে এটুকু তো বুঝে গেলাম যে এখন অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিট বলতে বোঝাচ্ছে কিউব রুট অফ ওয়ানকে। এবার যখন কিউব রুট অফ ওয়ানকে বোঝাতে বলেছে, তখন প্রথমে মাথায় আসবে স্কোয়ার রুট অফ ওয়ান কি। আমরা এতদিনের যে কনসেপ্ট বা ধারণা ক্লিয়ার হয়েছে স্কোয়ার রুট সম্পর্কে, আমি অনেক ভিডিও বানিয়েছি, সেখানে স্কোয়ার রুট অফ ওয়ান অ্যাকচুয়ালি মিনিং কি প্রথমে সেটা বোঝার চেষ্টা করি। আর স্কোয়ার রুট অফ ওয়ান অ্যাকচুয়ালি কয়টি ভ্যালু দেবে সেটাও বোঝার চেষ্টা করি। তো স্কোয়ার রুট অফ ওয়ান কথার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়ান, তাই তো এরকমই ব্যাপারটা। কিন্তু এই মানটি সর্বদা কিন্তু একটি মান দিয়ে থাকে। ঠিক আছে, কারণ এটি একটি এক্সপ্রেশন। ঠিক আছে, কিন্তু আমরা যখন এটি এইভাবে লিখবো যে ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, স্কোয়ার রুট অফ ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, অর্থাৎ স্কোয়ার রুট অফ ওয়ান এটি কোনো একটি মানকে দেবে, সেটি হচ্ছে এক্স। আমরা জানি না মানটি কি, সেটি হচ্ছে এক্স। যদি আমরা ধরে নিই তাহলে লক্ষ্য করবো আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা আমরা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান লিখতে পারি। তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করছি, আমরা ওয়ানকে যদি এদিকে নিয়ে আনি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0। তো আমরা একটি দ্বিঘাত সমীকরণের ফর্মকে পেলাম। তো আমরা জানি যে অ্যালজেব্রা বীজগণিতের যে মৌলিক উপপাদ্য, সেখানে আমরা পড়েছি যে কোনো সমীকরণে যে যদি সর্বাধিক ঘাত যতগুলি হয় ততগুলি তার সমাধান হয়। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 0, তার অর্থ হচ্ছে স্কোয়ার রুট অফ ওয়ান, তার মানে অর্থ হচ্ছে দুইটি মান দেবে। কি মান দেবে? আমরা এটা যদি সলভ করি তাহলে দেখবো এক্সের দুইটি মান হচ্ছে একটি প্লাস ওয়ান এবং একটি মাইনাস ওয়ান। ঠিক আছে, কারণ আমরা দেখেছি এই অবস্থা থেকে এক্স স্কোয়ার যখন আমরা তুলে দেবো তখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়ান, অর্থাৎ প্লাস মাইনাস ওয়ান। এরকমভাবে আমরা দেখেছি বা আমরা এভাবে করেছি। এবার এই প্লাস মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে এটি যে যদি আমি প্লাস ওয়ানের স্কোয়ার করি তাহলেও আমি ওয়ান পাবো, যদি মাইনাস ওয়ানের স্কোয়ার করি তাহলে আমরা ওয়ান পাবো। তার অর্থ কি? এটা থেকে অন্যরকমভাবে বলতে পারি যে কোনো একটি নাম্বারকে যদি আমরা স্কোয়ার করি, অর্থাৎ 5 স্কোয়ার করলাম, কি পেলাম? 25। তার অর্থ হচ্ছে আমি যদি স্কোয়ার রুট অফ 25 বের করি সেটির উত্তর হবে 5। মানে কোনো একটি সংখ্যাকে যদি বর্গ করে যে সংখ্যাটি পাবো আমরা বলতে পারি তার স্কোয়ার রুট হবে সেই সংখ্যাটি। ঠিক আছে, তো সেই কনসেপ্টের উপর কাজে লাগিয়ে আমরা কিউব রুট অফ ইউনিটি বের করি। তার মানে এইখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে কিউব রুট অফ ইউনিটি বা কিউব রুট অফ ওয়ান অ্যাকচুয়ালি 3টি মানকে দেবে। ঠিক আছে, আমরা বীজগণিতের মৌলিক বা ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যালজেব্রা থেকে এটি শিখেছি যে কোনো একটি সমীকরণের সর্বাধিক ঘাত যতগুলি থাকে, যেমন এখানে 2, এবারে যদি আমরা কিউব খেতে বের করি, ধরো এক্স ইজ ইকুয়াল টু 1, মানে 1 স্কোয়ার রুট অফ 1 কিউব রুট অফ 1। আমরা কি বের করতে চাইছি? কিউব রুট অফ 1, সেটি একটি মান দেবে, সেটি হচ্ছে এক্স, ধরে নিচ্ছি এক্স। তাহলে আমরা কি করবো? 1 ইজ ইকুয়াল টু, আমরা উভয় পক্ষে যদি কিউব করি তাহলে 1 ইজ ইকুয়াল টু এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব একটি ইকুয়েশন পেলাম, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1। এটিও আমরা 3টি ভ্যালু দেবে। এবার কথা হচ্ছে 3টি ভ্যালু কিভাবে দেবে বা কী রকমভাবে দেবে। আমরা শুধু ভ্যালুও দেখব না, আমরা এই ভ্যালুগুলোকে পুট করব গ্রাফিক্যালি, এবং গ্রাফিক্যালি এই 3টি ভ্যালু অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি আমাকে কী বিষয় বলছে বা এর মধ্যে কী বিশেষ তথ্য লুকিয়ে আছে সেগুলো বোঝার চেষ্টা করব।
তো প্রথমে আমরা সেই পথে যাই। তো প্রথমে আমরা কনসেপ্ট বুঝলাম যে কোনো একটি নাম্বারকে এখন কিউব রুটের রেসপেক্টে যদি বলি, কোনো একটি নাম্বারকে কিউব করলে আমরা যদি 1 পাই তাহলে সেই নাম্বারটিকে বলবো 1-এর কিউব রুট অফ, তাই না, কিউব রুট। তো আমরা ধরে নিচ্ছি কিউব রুটটাকে নর্মালি ওমেগা দ্বারা, আমরা গ্রিক লেটার ওমেগা দ্বারা নির্ণয় করি। তো আমরা ধরে নিচ্ছি ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, যেখানে ওমেগাটা কি, যেখানে ওমেগা হচ্ছে 1-এর কিউব রুট। ঠিক আছে, ওমেগার কিউব করছি আমরা, ওমেগা একটি গ্রিক লেটার যেখানে আমরা কিউব রুটের ইউনিটি হিসাবে আমরা ইউজ করে থাকি। তো আমরা তার কিউব করছি, তাহলে আমি পাবো 1। আমরা সেই কনসেপ্টকে কাজে লাগালাম যে কোনো সংখ্যার কিউব করলে, যেমন একটু আগে দেখলাম, এক্ষুনি বললাম যে 5 স্কোয়ার যদি 25 হয় বা -5 স্কোয়ার যদি 25 হয়, তার অর্থ হচ্ছে √25-এর মান +-5 একে রিপ্রেজেন্ট করবে, মানে এর স্কোয়ার রুটের ভ্যালু প্লাস এবং -5কে রিপ্রেজেন্ট করবে। একই কনসেপ্টের কাজে লাগে আমরা যে সংখ্যাটি স্কোয়ার রুট, আমরা ধরে নিচ্ছি যে এই 1-এর কিউব রুট হচ্ছে, এখানে স্কোয়ারের জায়গায় এখানে কিউব, 1-এর কিউব রুট হচ্ছে ওমেগা, তার কিউব করলে আমি পাবো 1। ঠিক আছে, ক্লিয়ার হলো বেসিক কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট, সেটা আমরা ক্লিয়ার করলাম ডেফিনেশনের উপর বেস করে। এবার আসছি আমরা একটু এই বিষয়টিকে সমীকরণের আকারে প্রকাশ করি। আমরা কি দেখি, আমরা ওমেগা কিউব -1 ইজ ইকুয়াল টু 0 করলাম, কোনো অসুবিধা নেই। এরপর আমরা যদি ফ্যাক্টরাইজেশন মেথডকে ইউজ করি, আমরা ওমেগার মান 1কে পুট করে এটি যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, তাহলে ওমেগা -1 একটি ফ্যাক্টর পাবো, আরেকটি ফ্যাক্টর পাবো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা দুইটি ফ্যাক্টর পাবো, এই দুটি ফ্যাক্টর পেলাম। এবার আমরা জানি যে এই দুটি ফ্যাক্টর, তুমি বলবে এই কিভাবে এলাম, আমরা a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, 1 মানে 1 কিউবের ফর্মুলা ইউজ করতে পারি, বা আমরা যে 9-10-এর যে কনসেপ্ট ক্লিয়ার করেছি যে কিউবের যদি কিউবিক ইকুয়েশন করে আমরা ভ্যানিসিং ফ্যাক্টর, আমার একটি ভিডিওতে দেখবেন ভ্যানিসিং ফ্যাক্টর কীভাবে আমরা ডিরাইভ করবো সেই সব জিনিসগুলো ক্লিয়ার করেছি। সেখান থেকে দেখতে পাবে যে আমরা যদি এখানে 1 বসাই তাহলে এই ইকুয়েশনটি 0 হয়ে যাচ্ছে, মানে ওমেগার মান 1, তার মানে ওমেগা -1 একটি ফ্যাক্টর হবে। তো সেই ফ্যাক্টরকে ইউজ করে আমরা আরেকটি ফ্যাক্টর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 করতে পারি। এবং আমরা উল্টোভাবে যদি এটি যদি গুণ করে দেখি, আমরা যদি গুণ করে দিই তাহলে দেখবো যদি গুণ করলেও আমরা ঠিক কী পজিশনে আসছে, আমরা দেখবো এই পজিশনে আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দুটি ফ্যাক্টর পেলাম। এখানে আমরা লিখতে পারি আইদার এটি ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে তো ক্লিয়ারলি ওমেগা ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। আমরা জানি যে এই ভ্যালুটিকে ওমেগার মান 1 মানে কিউব রুট অফ 1কে আমরা প্রথম তো এই 1 একটা আমরা জানি যে কোনো 1-এর টু দি পাওয়ার সামথিং কিছু বাই কিছু, যাই কিছু না 1 টু দি পাওয়ার মাথায় যাই দিই 1 ভ্যালুকে দেয়, তো সেটি হচ্ছে প্রিন্সিপাল রুট। আমরা বলি যে এই রুটটি যেটা পেয়েছি +1, এটি হচ্ছে প্রিন্সিপাল রুট। তো এর 1 একটি মান পেয়ে গেলাম, ঠিক আছে, এটি প্রিন্সিপাল রুট। এবার আসি বাকি দুটো রুট। বাকি রুট কীভাবে বের করব, কীভাবে নির্ণয় করব, আমরা এটি দ্বিঘাত সমীকরণে আমরা সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করতে পারি, তো সেটি প্রয়োগ করি। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু -b মানে -1 প্লাস মাইনাস √b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ac মানে 1 × 1 বাই 2a মানে 1 × 1। অর্থাৎ আমি লিখতে পারি -1 প্লাস মাইনাস -3/2। অর্থাৎ আমি যদি একটু ভেঙে লিখি বা দুটিভাবে সেপারেট ভাবে লিখি, তাহলে লিখতে পারি একটির মান -1/2 প্লাস এই √3i মানে -3 কথার অর্থ হচ্ছে √3i। আমরা কমপ্লেক্স নাম্বারে শিখেছি, এটি কথার অর্থ হচ্ছে আমরা এটিকে -3 √3 × -1 আকারে আমরা প্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এই অংশটি হচ্ছে i, তাহলে √3i। তাহলে আমরা এখানে লিখতে পারি যে √3i/2। এটি আরেকটি রুট পেলাম, এবং আরেকটি রুট পেলাম আমি -1/2 -√3i/2। তো এই আমরা এখন ক্যালকুলেশন করে আমরা বেসিক কিছু ক্যালকুলেশন করেছি। সর্বপ্রথম আমরা তার বেসিককে ইউজ করেছি। বেসিক ইউজ করে আমরা দ্বিঘাত সমীকরণের এই ফর্মুলাতে ইউজ করে আমরা ওমেগার মান 3টি পেয়ে গেছি। সেটি হচ্ছে 1
-1/2 প্লাস √3i/2 আর -1/2 -3/2। দেখো আমরা বিভিন্ন ক্ষেত্রে না অঙ্কের বিভিন্ন সূত্র বা বিভিন্ন কনসেপ্ট কাজে লাগে। এখানে কোন কনসেপ্টের কাজে লাগলো, আমরা যখন দেখলাম যে এটি একটি রিয়েল মান পেলাম, তো এটি যদি একটি ইমাজিনারি, এই দুটি মানে কিন্তু ইমাজিনারি মান পেলাম, ঠিক আছে, ইমাজিনারি মান মানে কমপ্লেক্স রুট পেলাম। এই কমপ্লেক্স রুটগুলি আমরা একটা ভিডিও বানিয়েছিলাম কমপ্লেক্স কনজুগেট রুট থিওরেম। সেখানে আমি বলেছিলাম কোনো ইকুয়েশনে যদি একটি রুট কমপ্লেক্স নাম্বার হয়, একটি রুট কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করে, তাহলে আরেকটি রুট আরেকটি রুট সেই ইকুয়েশনের হতেই হবে, সেটি হবে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তো সেইটি আমরা লক্ষ্য করলাম যে এই রুটটি, এই যে রুটটি পেলাম, এটি একটি কমপ্লেক্স রুট, এটি দেখবে এটি তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, অর্থাৎ এই দুটি রুট একে অপরের কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা কনজুগেট রুট। তো আমরা দেখলাম, আমরা এই কনসেপ্টের উপর বেস করে যে কোনো ইকুয়েশনে, তুমি যে কোনো ইকুয়েশনে যদি তিনটি যদি সলিউশন থাকে, তার মধ্যে যদি একটি যদি কমপ্লেক্স রুট পেয়ে থাকো, তাহলে আরেকটু পাবে। এরা যখনই রুট হিসাবে আসবে কমপ্লেক্স নাম্বার, সেটি জোড় অবস্থায় আসে এবং সেই জোড়টা কিসের, সেই নাম্বারটি এবং তার কনজুগেট নাম্বার উপর বেশি কথা, অর্থাৎ এটির কনজুগেট, এটি পরস্পর, মানে এটি যেখানে অবস্থান করবে সেই দুটি একসঙ্গে অবস্থান করবে। তো এখান থেকে কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আমরা এই কিউব রুট অফ ইউনিটির তিনটে মান পেলাম, যেটি একটি রিয়েল মান আর দুটি ইমাজিনারি মান, কমপ্লেক্স রুট। সেই কমপ্লেক্স রুট দিয়ে একে অপরের কনজুগেট রুটস, ঠিক আছে। তো কনজুগেট রুটস হওয়ার জন্য আমরা আরো ভেতরে যাচ্ছি। তার আগে আমরা এই যে নাম্বারগুলি পেলাম, এই নাম্বারগুলি যদি আমরা শিখে গেছি যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে আর্গান প্লেনে আমরা প্লেস করতে পারি, বা একটি জিওমেট্রিক ভিউ ওদের কেমন হবে সেই বিষয়ে আমরা আগে ধারণা ক্লিয়ার করেছি। তার উপর বেস করে যদি এই তিনটি পয়েন্ট আমরা কোনো একটি আর্গান প্লেনে বসাই, তাহলে কীরকম দেখতে হবে প্রথমে দেখি, এবং সেইখান থেকে কি কি কনসেপ্ট ক্লিয়ার হতে পারে, বা এই পয়েন্টগুলো আমাকে কি কি জিনিস আমাকে দিচ্ছে, বা কি কি প্রপার্টিজ আমাকে বোঝাতে চেষ্টা করছে, সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। এবার দেখো, আমরা একটি আর্গান প্লেনকে অঙ্কন করেছি বোর্ডে, যেখানে এটি রিয়েল এক্সিস এবং এটি ইমাজিনারি এক্সিস। আমাদের অনেকের মাথায় এরকম কোশ্চেন আসতেই পারে যে আমি তো এখন একটি অ্যালজেব্রিক অপারেশন করার পরে আপনি বললেন যে কিউব রুট অফ 1-এর তিনটি মান, একটি হচ্ছে 1, ঠিক আছে, একটি 1, আরেকটি -1/2 প্লাস √3/2i এবং একটি -1/2 -√3/2i। তো আমরা কি করে বুঝবো যে হ্যাঁ এই মানগুলি অ্যাকচুয়ালি 1-এর কিউব রুট? তো আমরা যদি মনে করি যে -1/2 প্লাস √3i/2 একে যদি আমরা কিউব করি, অর্থাৎ যদি এর কিউব বের করি, তাহলে লক্ষ্য করব এটি যদি আমরা অ্যালজেব্রিক অপারেশন করি, অর্থাৎ এটিকে যদি 3 বার গুণ করি, তাহলে দেখব এর মান আমরা একই পাবো। একই রকমভাবে আমরা যদি এটিরও যদি কিউব করি, তাহলে আমরা লক্ষ্য করবো, আমরা অ্যালজেব্রিক অপারেশন করে একটু দেখে দেখবে আমরা তার মান 1ই পাবো। তার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যার যদি আমরা কিউব করি এবং তারপরে যে সংখ্যাটি আসে, তার অর্থ হচ্ছে এই সংখ্যাটির কিউব রুট অফ এই সংখ্যাটি হবে, আমরা বেসিক কনসেপ্টকে ইউজ করে। এবার তাহলে এই কনসেপ্টটি আমরা বুঝে গেলাম যে এটি কিউব রুট অফ ইউনিটির একটি রুটস। এবার কথা হচ্ছে, যদি আর্গান ডায়াগ্রামে আমরা যদি সেগুলি প্লেস করি, তাহলে জানি আমরা 1কে আমরা 1 প্লাস 0i, অর্থাৎ আমরা এই পজিশনে প্লেস করব। আমরা সেকেন্ড -1/2 মানে মাইনাস এদিকে এলো, প্লাস √3/2 এদিকে গেল। একই রকমভাবে এই পয়েন্টটি -1/2 -√3/2। আমরা জানি এটি একে অপরের কনজুগেট, তাই এক্স বা রিয়েল অ্যাক্সিসের সঙ্গে এটি সম্পূর্ণ সেম ডিস্টেন্সে একে অপরের সঙ্গে দূরত্বে অবস্থান করবে, এক্স অ্যাক্সিসকে মিরর ইমেজ হিসাবে অবস্থান করবে, আমরা আগেও বলেছি। তো এই যেহেতু এটি কনজুগেট, তাহলে এই যে এখান থেকে এর যে ডিস্টেন্স এবং এখান থেকে এর যে ডিস্টেন্স, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব এবং এর মধ্যবর্তী দূরত্ব সম্পূর্ণ সমান হবে। কেন? দেখো, এটি √3/2 এবং এটিও কিন্তু √3/2। আমাদের সাইনটা কি? সাইনটা ডাইরেকশনকে ইন্ডিকেট করে। এটি নিচের দিকে, তাই এটি -√3/2, এটি উপরের দিকে, ইমাজিনারি এক্সিসের উপরের দিকে, তাই এটি +√2, কিন্তু এর অ্যাকচুয়ালি ডিস্টেন্স হচ্ছে √3/2 এবং এটিও এই রিয়েল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে √3/2। এবার তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত? √3/2 বাই √3/2
প্লাস √3/2। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আমি যদি বের করি তাহলে সেটি পাবো √3। কীভাবে? আমরা যদি আরেকটা লাইন করি 2, তাহলে আমরা পাবো √3 প্লাস √3 অর্থাৎ 2√3/2 অর্থাৎ √3। আমরা এদের মধ্যবর্তী দূরত্ব পেলাম √3। আমরা যদি আরেকটু কাজ করি, আমরা যদি এই পয়েন্টটি এবং এই পয়েন্টটিও যোগ করি এবং এই পয়েন্টটি এবং এই পয়েন্টটিও যোগ করি, অর্থাৎ এক ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ অঙ্কন করি তিনটি পয়েন্টকে নিয়ে বা তিনটি পয়েন্টকে তার শীর্ষবিন্দু ধরে একটি যদি ট্রায়াঙ্গেল লক্ষ্য করি এবং আমরা যদি এই পয়েন্টটি এবং এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি, এই পয়েন্টটি এবং এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি, কিভাবে ডিস্টেন্স নির্ণয় করব? আমরা ডিস্টেন্স নির্ণয় করার ফর্মুলা জানি। যখন কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা পড়েছি যে কোনো যদি এই পয়েন্টটি এখন এই পয়েন্টটি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে এই পয়েন্টটি কমপ্লেক্স নাম্বারের আর্গান প্লেনে এটি -1/2 -√3/2i, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটি কার্তেসিয়ান প্লেন হতো তাহলে আমাকে এই নাম্বারটিকে 1/2 -√3/2 এই আকারে লিখতে পারতাম এবং এইটিকে আমি 1,0 লিখতে পারতাম যদি এটি কার্তেসিয়ান প্লেন হতো, তাই না? তো আমরা এদের মধ্যে ডিস্টেন্স নির্ণয় করতে পারতাম। কি ফর্মুলাতে ইউজ করতাম? √y2 - y1 স্কোয়ার প্লাস x2 - x1 স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করতাম। যদি এই ফর্মুলা এখানে আমরা ইউজ করি, তাহলে আমরা দেখি কি পাই যে আমরা y2 যে কোনো একজনকে ধরে নিচ্ছি, আমরা একে আমরা y2 বা একে আমরা y2 ধরে নিয়ে যে আমরা যদি কাজ করি তাহলে প্রথমে √3/2 তার স্কোয়ার প্লাস x2 1/2 -1/2 -1। এখানে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটি ক্লিয়ারলি 3/4 হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি লসাগু করি 2 তাহলে -1 -2 তার স্কোয়ার, অপরে আসবে এইটি আমরা অলরেডি স্কোয়ার করে নিচ্ছি বাট এটি এখনো করিনি, তাহলে √3/4 প্লাস -3 স্কোয়ার মানে 9/4। আমরা যদি একটু ক্যালকুলেশন করি 9 আর 3 12/4, এখান থেকে যদি আমরা বের করি তাহলে 2/2 তো বেরিয়ে আসবে, নিচে ভেতরে পড়ে থাকবে 3। কীভাবে? 12কে আমরা 2 × 2 2 4 4 3 12 করতে পারি, নিচে 2 × 2 করতে পারি। আমরা নিচ থেকে আমরা 2 বেরিয়ে আসবে, উপর থেকে 2 বেরিয়ে আসবে, √3 পড়ে থাকবে। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করে দেখি সিম্পল, আমরা দুটি কোঅর্ডিনেটসের মানে দুইটি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করছি, সেখানে পেলাম যে এই পয়েন্টটি আমরা পেলাম √3, এইটি ডিস্টেন্স আমরা পেয়ে গেছি √3। আমরা একই রকমভাবে এই পয়েন্টটি এবং ডিস্টেন্স আমরা পেয়ে যাব √3। অর্থাৎ এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে এই যে একটা ত্রিভুজ, এই পয়েন্টটি যে কিউব রুট অফ ইউনিটি যে রুটসগুলি আমাকে দিচ্ছে বা 1-এর কিউব রুটস যে রুটসগুলো দিচ্ছে সেগুলি যদি আমরা একে অপরকে যোগ করে যে ট্রায়াঙ্গেল পাবো সেটি সমবাহু ত্রিভুজ রূপান্তর হবে। শুধু তাই নয়, আমরা যদি আরও লক্ষ্য করি দেখবো যে এই যে কেন্দ্র থেকে যদি আমরা এর দূরত্ব দেখি, এটি আমরা 1 ইউনিট জানি। আমরা একই রকমভাবে যদি এই পয়েন্ট থেকে কেন্দ্রের দূরত্ব এবং এই পয়েন্ট থেকে কেন্দ্রের দূরত্ব নির্ণয় করি, আমরা লক্ষ্য করব প্রত্যেক ক্ষেত্রে সেটি 1 1 1 ইউনিট করেই দেবে। তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো। এক, এই পয়েন্টগুলি যে ত্রিভুজ তৈরি করবে সেটি সমবাহু ত্রিভুজ তৈরি করবে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স সেম হবে আর সেটি হবে √3। দ্বিতীয় কথা, মিডিল পয়েন্ট থেকে কেন্দ্র থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স সবসময় 1 হবে। অথবা এরকমভাবে বলতে পারি যে মিডিল থেকে যদি আমরা ইউনিট সার্কেল বলতে যদি 1 ইউনিট ধরে যদি আমরা একটি সার্কেল ড্র করি তাহলে সেই সার্কেলের ওপরে অবস্থিত হবে এই তিনটি রুটস বা এই তিনটি পয়েন্ট। ঠিক আছে, এই দুটি কনসেপ্ট ক্লিয়ার হলো। থার্ড পয়েন্ট, আমরা যদি লক্ষ্য করি যদি এটি যদি সর্বসম ত্রিভুজ হয় তার অর্থ হচ্ছে এইটি কোণটি এবং এই কোণটি এবং এই কোণটি পরস্পর কিন্তু সমান। আমরা লক্ষ্য করলাম যে এই বাহুটি সমান, এই বাহুটি সমান, এই বাহুটি আবার এই বাহুটির সঙ্গে সমান, এটির সঙ্গে এটি এবং পুরো মানে প্রত্যেকটি বাহু এই বাহুটির সঙ্গে এই বাহুটির সঙ্গে এই বাহুটি সমান। আবার একই রকমভাবে এই বাহুগুলি সমান। তো সর্বসম হওয়ার জন্য কি হবে যে এই কোণটি এবং এই কোণটি এবং এই কোণটি প্রত্যেকটি কোণ
কিন্তু সমান মানকে রিপ্রেজেন্ট করবে। আর সেটি কত হবে? সেটি হবে 120 ডিগ্রি। সেটি হবে 120 ডিগ্রি, বা আমরা বলতে পারি 2π/3 রেডিয়ানে, 2π/3 রেডিয়ান। ঠিক আছে, এবার আমরা আরেকটু আগে যাই। আরেকটু আগে বলতে আমরা এই যে ফর্মগুলি দেখলাম, এই যে এই একটি পয়েন্ট, এই একটি পয়েন্ট এবং এই একটি পয়েন্ট, এই তিনটি পয়েন্ট আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখেছি, কমপ্লেক্স নাম্বারের রেক্ট্যাঙ্গুলার ফর্মে দেখেছি। আমরা এখনো পর্যন্ত কিন্তু পোলার ফর্ম এবং অয়লার ফর্ম বা এক্সপোনেনশিয়াল ফর্ম কিন্তু জানি না এই তিনটি পয়েন্টের। বা সেই পয়েন্টগুলিকে এই ছবি চিত্রের থ্রুতে খুব ইজিলি আমরা রিপ্রেজেন্ট করতে পারি বা বুঝতে পারি, সেটি দেখার চেষ্টা করি। আমরা দেখলাম যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, তাই না? আমরা ওমেগা কিউবকে দেখেছি 1 হিসাবে। এবার আমরা যদি এই 1কে আমরা কিভাবে লক্ষ্য করতে পারি? 1 মানে এই পয়েন্টটির আর্গুমেন্ট, অর্থাৎ এই পয়েন্টটির আর্গুমেন্ট কি এবং মডুলাস কি? এই পয়েন্টের মডুলাস হচ্ছে 1, ঠিক আছে? কারণ কি, এই মধ্যে ডিস্টেন্স, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? 1, তাহলে এদের মধ্যবর্তী 1 হলো। এবং এদের মধ্যে যে আর্গুমেন্ট সেটি কত? 0 ডিগ্রি, কারণ এই পয়েন্টটি এই রিয়েল অ্যাক্সিসের সঙ্গে 0 ডিগ্রি কোণে অবস্থান করছে। তো আমরা এখান থেকে যদি আমরা এর পোলার ফর্মে লিখতে পারি, তাহলে একে লিখতে পারি এরকম cos 0 ডিগ্রি প্লাস i ইন্টু সাইন 0 ডিগ্রি। কারণ কি দেখো, ওমেগা 1কে আমরা cos 0 ডিগ্রি মানে কি? cos 0 মানে 1 প্লাস i সাইন 0, সাইন 0 মানে হচ্ছে 0, তো পুরো অংশটি কেটে যাবে, মানে cos 0 হচ্ছে সাইন 0। তো আমরা লিখতে পারি যে 1কে cos 0 প্লাস i সাইন 0 লিখতে পারি, লিখলাম। আবার আমরা ট্রিগোনোমেট্রিতে একটি জিনিস দেখেছি যে একটি পয়েন্টের কিন্তু আর্গুমেন্ট, মানে একটি পয়েন্টে এই অবস্থান এর কিন্তু বিভিন্ন কোণে অবস্থান করতে পারে। অর্থাৎ বিভিন্ন কোণে মিন্স আমরা এই পয়েন্টটি এখানে অবস্থান করছে 0 ডিগ্রি কোণে অবস্থান করছে। আমি কসের 0 cos ইজ ইকুয়াল টু 1, কসের 0 ডিগ্রির জন্য শুধু হয় না, কিন্তু cos পাই 2π এর জন্য কিন্তু 1 হয়ে থাকে, 1 হয়ে থাকে। cos 0 ডিগ্রির মান 1 শুধুমাত্র 0 ডিগ্রির জন্য হয় না, সেটি 2π রেডিয়ানের জন্য হয়ে থাকে। আমরা ডিগ্রি না বলে আমরা রেডিয়ানে চলছি, ঠিক আছে? 2π রেডিয়ানের জন্য হয়ে থাকে। তো আমরা লিখতে পারি i ইন্টু সাইন 2π। এই 1কে আমরা রিপ্রেজেন্ট করছি 3টি উপায়ে, ঠিক আছে? এক cos 0 প্লাস i সাইন 0, সেটিও 1, cos 2π প্লাস i সাইন 2π, সেটিও 1, cos 4π প্লাস i সাইন 4π। তো আমরা এই তিনটি ওয়েতে আরও লিখতে পারি 6π 8π, বাট আমরা এই প্রথম তিনটি নিয়ে এগাচ্ছি। তো এই তিনটি ওয়েতে আমরা প্রথমে 1কে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? এবার কি আসছে? এবার আসছে যদি এটি হচ্ছে কি পোলার ফর্ম, এটি পোলার ফর্ম, এটিও পোলার ফর্ম, ঠিক আছে? 1 এর পোলার ফর্ম আমরা তিনটি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এইবার আসছি যে যদি এটিকে আমরা অয়লার ফর্ম বা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি, তাহলে কি জানি? আমরা জানি যে কোনো একটি পোলার ফর্মকে এক্সপোনেনশিয়াল নিয়ে গেলে e⁻r ইন্টু e⁻i থিটা আকারে লিখতে, আর যেখানে হচ্ছে মডুলাস e⁻i এবং থিটা হচ্ছে তার আর্গুমেন্ট, ঠিক আছে? এখানে আমরা কি মডুলাস, এখানে 1, কারণ প্রত্যেকের মধ্যে 1 ইউনিট দূরত্ব অবস্থান, এদের প্রত্যেকে ডিস্টেন্স হচ্ছে অরিজিন থেকে 1, তাহলে আমি এর আর মডুলাস হচ্ছে 1। তো মডুলাস যদি 1 হয় তাহলে এই আর এর কোনো জায়গা থাকছে না, অর্থাৎ e⁻i থিটা আমাকে বের করতে হবে এই প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি ফর্মের জন্য। তাহলে আমি এই ফর্মের জন্য e⁻i ইন্টু 0 করতে পারি, এই ফর্মের জন্য e⁻i ইন্টু 0 করে, মানে 1কে আমি প্রথমে পোলার ফর্ম লিখলাম এই ফর্মে, 1কে আমি প্রথমে পোলার ফর্ম লিখলাম এই ফর্মে, তাকে আমরা অয়লার ফর্মে কনভার্ট করলাম বা এক্সপোনেনশিয়াল ফর্মে লেখার চেষ্টা করলাম। সেকেন্ডলি এটিকেও যদি আমরা করি i ইন্টু 2π, থার্ড এটিকেও যদি করি i ইন্টু 4π আকারে লিখতেই পারি। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার আসছে যদি দেখো, এবার আসছে যদি ধরো এই i কিউব মানে 1, এতক্ষণ পর্যন্ত আমরা i কিউব ইজ ইকুয়াল টু 1 এবং এই 1 এর বিভিন্ন ফর্মকে আমরা লিখছিলাম। এবার যদি আমি 1 i⁻1/3, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষে আমরা যদি এই ওমেগা কিউব
ইজ ইকুয়াল টু 1, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আই টু দি পাওয়ার 1/3। আমি উভয় পক্ষে কিউব রুট যদি নিই, তাহলে উভয় পক্ষে যদি কিউব রুট নিই তাহলে এইটি কেটে গেল এবং এইদিকে কি হলো 1 টু দি পাওয়ার 1/3। একই রকমভাবে যদি আমি ওমেগা নির্ণয় করি, ওমেগা ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 1/3, তাহলে আমি এই অয়লার ফর্মকে আমি এখন লিখতে পারি ই টু দি পাওয়ার আই ইন্টু 0/3 লিখতে পারি। একই রকমভাবে একে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই ইন্টু 2π/3। একই রকমভাবে এটিকেও লিখতে পারি ই টু দি পাওয়ার আই ইন্টু 4π/3। তাহলে এখন আমরা তিনটে অয়লার ফর্ম পেলাম, বা তিনটি একই রকমভাবে এখানে আমরা এই পোলার ফর্মকে আমরা π/3 π/3 4π/3 2π/3 4π/3 4π/3 অর্থাৎ বাই 3 আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা কি কি ফর্ম পেলাম ভালো করে লক্ষ্য, একটু জায়গাটা ঘিচিমিচি হয়ে গেল, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। এখন আমরা তিনটি অয়লার ফর্ম পেয়ে গেছি এবং পোলার ফর্মও পেয়ে গেছি। কিরকম আমরা এবার দেখি কি কি পেলাম। প্রথম cos 0/0 মানে cos 0/3 মানে 0, তো cos 0 প্লাস i sin 0, বা এটাকে ই টু দি পাওয়ার i ইন্টু 0 লিখতে পারি। ওকে, খুব ভালো কথা। সেকেন্ড ফর্ম কি পেলাম, cos অফ 2π/3 প্লাস i sin 2π/3, বা এটিকে অয়লার ফর্মে ই টু দি পাওয়ার i π/3 2π/3 আমরা লিখতে পারি। ওকে, থার্ড কি পেলাম, cos অফ 4π/3 প্লাস i sin 4π/3 ইজ ইকুয়াল টু আবার আমরা অয়লার ফর্ম লিখতে পারি i ইন্টু 4π/3। এবার লক্ষ্য করে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে 0 ডিগ্রি, ওকে এটি কোনো অসুবিধা নেই। দ্বিতীয় ক্ষেত্রে 2π/3 মানে 120 ডিগ্রি, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে এই পয়েন্টের আমাকে এটির আমাকে মান নির্ণয় করতে বলছে, তো ঠিক আছে, এর আর্গুমেন্ট ঠিক আছে। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আমরা আর্গুমেন্টের যে কনসেপ্ট সেখানে আমরা বলেছি যে থার্ড কোয়াড্রেন্ট আমরা যখন আমরা নির্ণয় করব তখন আমরা এর অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ এর যে কোণ সেটিকে নেব। আমরা এই থার্ড কোয়াড্রেন্টের যে কোণটি আসবে সেটি আমরা এখান থেকে নয়, কারণ আমরা আর্গুমেন্টের যে রেঞ্জ সেটি আমরা বুঝেছি যে আমরা সেই থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা এদিক থেকে এদিকে নেব, অর্থাৎ 0 থেকে আমরা এই মানকে আমরা নেব। তো এদিক থেকে যদি আমরা এদিকে আসি তার অর্থ হচ্ছে আমরা লিখতে পারি এই জায়গাতে আমরা কি লিখতে পারি -2π/3 অর্থাৎ আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি cos অফ -2π/3 প্লাস i sin -2π/3। একই রকমভাবে একে অয়লার ফর্মে ই টু দি পাওয়ার i ইন্টু -2π/3 আকারে রিপ্রেজেন্ট করতে পারি। খুব সুন্দরভাবে আমরা এই তিনটি পয়েন্টকে আমরা পোলার ফর্ম এবং অয়লার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি শুধুমাত্র এই চিত্রের উপর বেস করে, আর কিচ্ছু না। আমাদের কাছে কোনো কনসেপ্ট নেই। আমরা দেখেছি এটি 120 ডিগ্রি, এটি আরও 120 ডিগ্রি, এটি আরও 120 ডিগ্রি, অর্থাৎ আমরা এদিক থেকে আসলেও এটি -120 ডিগ্রি, আমরা -120 ডিগ্রিকে রিপ্রেজেন্ট করেছি। এদিক থেকে প্রথম 120 ডিগ্রি আমরা এই সেকেন্ড পয়েন্টকে রিপ্রেজেন্ট করেছি, আর এটি 0 ডিগ্রিতে আমরা ফার্স্ট পয়েন্টকে রিপ্রেজেন্ট করেছি। আমরা শুধুমাত্র কোণ, আমরা এই চিত্রের থ্রুতে আমরা অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আমরা অ্যাকচুয়ালি অয়লার ফর্মকে এত কমপ্লিকেটেড করার কিছু নেই, আমরা খুব ইজিলি এই জিনিসগুলো। এবার এই তিনটি পয়েন্টে তোমার মাথায় আসবে আমরা এখানে তিনটি কেন নিলাম, আমরা এখানে 4π নিয়েছি, এখানে 2π 4π 6πও তো নিতে পারতাম, 8πও তো নিতে পারতাম, আরও তো যেত, কারণ তার জন্য 1 এর মান তো cos 6π এর মানও 1, 8π এরও মান। কিন্তু লক্ষ্য করে দেখবে যখন 6π 8π আসবে ঘুরে ফিরে আবার একই পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। এই তিনটি ছাড়া বাকি তুমি 6π 8π যাই নাও না কেন সে আবার এই পয়েন্টকেই রিপ্রেজেন্ট করবে বারবার করে। তো একই জিনিস বারবার নেওয়ার কোনো যুক্তি নেই, মানে একই মানকে বারবার নিয়ে কোনো যুক্তি নেই, সেটি রিপিট হতে থাকবে। অর্থাৎ এই তিনটি মানের অধিক যতই চেষ্টা করি না মান, সেটি কিন্তু এরই মানকে রিপিট করবে, এই মানকেই রিপিট করবে। কারণ আমরা এখান থেকে এটাও বলতে পারি যে এটি প্রুভ করছে যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশনের ঘাত ততগুলি তার ইকুয়েশন আসবে বা তার সমাধান হবে, তার বেশি হওয়া পসিবল নয়। এবার এই তো গেল যে একটি কিউব রুট ইউনিটির তিনটি মান পেলাম। প্রথম মান পেলাম আমরা
রেক্ট্যাঙ্গুলার ফর্মে, সেকেন্ড মান পেলাম আমরা পোলার ফর্মে, থার্ড যে মান পেলাম সেটি হচ্ছে অয়লার ফর্মে। তো আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি কিউব রুট অফ ইউনিটি আমাকে কি রিপ্রেজেন্ট করে। আমরা অনেক ক্ষেত্রে অনেকভাবে আমরা তার প্রপার্টিজ নিয়ে বেশি আলোচনা করি। আমরা তার প্রপার্টিজ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা জিরো, আমরা যখন ওমেগা ধরেছিলাম, আমরা যখন ক্যালকুলেশন করছিলাম অ্যালজেব্রিক অপারেশন, তখন সেরকম একটা জায়গায় এসেছিল ওমেগা মাইনাস ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এটির অর্থই হচ্ছে, দেখো এখান থেকে ইজিলি বলতে পারি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান। এখানে আমরা বলে দিয়েছি, আমাদের গণিতজ্ঞরা এরকমভাবে বলেছে যে কিউব রুট অফ ইউনিটি তিনটি রুটস, তাকে আমরা কি নাম দিয়েছি, একটিকে ওয়ান যেটি ওয়ান থাকলো, আরেকটি যে কোনো একটিকে আমি যদি ওমেগা ধরি অপরটি হচ্ছে ওমেগা স্কোয়ার। যে কোনো একটিকে যদি ওমেগা ধরি অপরটি হচ্ছে ওমেগা স্কোয়ার, কোনো একটিকে যদি ওমেগা ধরি অপরটি হচ্ছে, যদি আমি এটিকে ওমেগা ধরি তাহলে এটি হবে ওমেগা স্কোয়ার, বা যদি এটিকে ওমেগা ধরি তাহলে এটি হবে আমার ওমেগা স্কোয়ার। কিভাবে, তুমি যদি ক্যালকুলেশন করো ওমেগা এবং এটি যদি স্কোয়ার করো, মানে এই মানকে তুমি যদি স্কোয়ার করো তাহলে দেখবে তুমি এই মান পাবে, আবার এই মানকে স্কোয়ার করলে তুমি এই মানকে পাবে। তুমি অ্যালজেব্রিক ক্যালকুলেশন তুমি ইজিলি এই জিনিসগুলো করতে পারো, এবং এটি ক্লিয়ারলি লক্ষ্য করা যায় যে এটি স্কোয়ার করলে এটি পাওয়া যায় এবং এটি স্কোয়ার করলে এটি পাওয়া যায়। আবার যদি তাই হয় এবং ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু প্লাস রুট থ্রি বাই টু আই প্লাস এটি অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি বাই টু আই, এটি সবসময় জিরোকে রিপ্রেজেন্ট করে। কীরকম করে লক্ষ্য করে দেখো যে এটি এবং এটি কেটে যাবে, লক্ষ্য করে দেখো আমরা এই মাইনাস এটি কেটে গেল, এবং ওয়ান বাই টু আর ওয়ান বাই টু এটি যদি মাইনাসে মাইনাসে ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটি কিউব রুট অফ ইউনিটি অর্থাৎ কিউব রুট অফ ওয়ানের তিনটি যে রুটস পেলাম, সেই রুটসগুলিকে যদি আমরা যোগ করে দিই তাহলে তার মান জিরো পাবো। ঠিক আছে, এবং এই তিনটিকে যদি গুণ করি তাহলে তার অর্থ আমরা ওয়ান পাবো। ঠিক আছে, এই তিনটিকে যদি আমরা গুণ করি তার অর্থ আমরা ওয়ান পাবো। কীরকম, তাহলে আমরা যদি ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার, আমরা যদি এই একটি ওয়ান একটি ওমেগা একটু ওয়ান ওমেগা স্কোয়ার মানে এটি ইন্টু এটি যদি করি, আমরা লক্ষ্য করে দেখি দেখে নিলাম যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সর্বক্ষেত্রে এটি জিরোকে রিপ্রেজেন্ট করে। যেখানে ওমেগা যদি একটি রুট হয়, একটি কমপ্লেক্স রুট হয় ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে অপর কমপ্লেক্স রুট। ঠিক আছে, এই বিষয়ে কোনো ডাউট নেই তো? কারণ আমি বলছি যে কোনো একটি রুটকে তুমি যদি ওমেগা ধরে নাও, কমপ্লেক্স রুটকে, ওয়ান তো ওয়ান থাকলো, কিন্তু বাকি দুটো রুটের মধ্যে যাকে তুমি ওমেগা ধরবে অপোজিটকে তুমি ওমেগা স্কোয়ার ধরে নাও। ঠিক আছে, এখানে এরকম নয় যে পার্টিকুলারলি একটাকে ওমেগা ধরতে হবে, প্লাসটাকে ওমেগা ধরতে হবে, মাইনাসটাকে ওমেগা স্কোয়ার ধরতে হবে, এরকম কোনো ব্যাপার না। তুমি যেটাকে ওমেগা ধরবে অপরটা ওমেগা স্কোয়ার ধরে নেবে। তো প্রথম ক্ষেত্রে আমরা তিনটি রুটকে যোগ করলাম, দেখলাম সেই তিনটি রুট যোগ করলে সবসময় জিরোকেই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে যদি তিনটি রুটকে আমরা গুণ করি, অর্থাৎ ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার, অর্থাৎ আমাকে ওমেগা কিউব যদি আমাকে বের করতে বলে, এটি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে ওমেগা কিউব। তো আমাকে যে দেখবো তার অর্থ হচ্ছে এটি গণিত এটি, অর্থাৎ মাইনাস ওয়ান বাই টু প্লাস রুট থ্রি বাই টু আই, তার সেটি গণিত মাইনাস ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি বাই টু আই। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে রিপ্রেজেন্ট করছে। তো আমি মাইনাস ওয়ান বাই টু তার স্কোয়ার প্লাস আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, তাহলে এখানে ওয়ান বাই ফোর চলে এলো। এখানে মাইনাস অফ আই স্কোয়ার নিজেই হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস করে দিলে প্লাস, এবং রুট থ্রি বাই টু মানে থ্রি বাই ফোর, রুট থ্রি স্কোয়ার মানে থ্রি আর দুই স্কোয়ার মানে চার, আর আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর সেটি বাইরে এসে প্লাস করে দিল, অর্থাৎ আমি ফোর বাই ফোর মানে ওয়ান, অর্থাৎ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। তো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রপার্টিকে দিয়ে এই ভিডিওটি শেষ করছি। ইন ফিউচার এর ভবিষ্যতে আরও এই বিষয়ে আরও ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আসবো, বা ইন্টারেস্টিং প্রপার্টিস নিয়ে আলোচনা করব।
কিন্তু আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা গ্রাফিক্যালি এই বিষয়গুলি যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় এই যে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, অয়েলার ফর্ম, এই সব জিনিসগুলোতে নিয়ে আর কনফিউশন আসবে না, খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে আমাদের মধ্যে, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ফর্মগুলি কীভাবে রিপ্রেজেন্ট করেছে, কেন রিপ্রেজেন্ট করছে এবং কীভাবে এলো। আর বিষয়গুলিও অনেকটাই ইজি হবে। মাথায় যদি এই চিত্রটি যদি তোমার মধ্যে একবার ঢুকে যায় যে এই চিত্রটি কী বলতে চাইছে বা চিত্রটি কী ইন্ডিকেট করছে, তাহলে তোমার মনে হয় ইন ফিউচার মুখস্থ করতে হবে না, সব কিছুই তুমি এই চিত্র থ্রুতেই অবজার্ভ করতে পারবে বা এই জিনিসগুলো ফিল করতে পারবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টস করবে যাতে আমি সেটি চেঞ্জ করে নিতে পারি, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমাদের জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।